এখন বাজে সকাল 8:30। তো সেই জন্য মিষ্টি কিনে চলে এসেছি, অনেকক্ষণই হলো, প্রায় 8টার দিকে নিয়ে এসেছি। তাড়াহুড়ো লেগে যায় সকালবেলা। তো এখন মিষ্টিকে ফ্রেশ করিয়ে দিয়েছি, দিয়ে দেখো এখানে আমাকে হামি দিচ্ছে। আমি বলছি আমার হাতে হয়েছে, আমাকে হামি দাও। তো এই যে দেখো সকাল সকাল হাতটা গেছে কেটে, বাঁধাকপি তাড়াতাড়ি করে কাটতে গিয়ে। একে ঠান্ডা, তার উপরে দেখো এই হাত কেটে গেছে একদম আঙুলের মাথায়, কী যে লাগছে কি বলবো। যাই হোক, কষ্ট করে বাঁধাকপিটা কেটে এই যে রান্না করেছি বাঁধাকপির তরকারি, ডাল আর ভাত। আলু সেদ্ধ আছে ভাতে, আর বেলায় মাছ আনা হবে। তো এই তো এখন মুড়ি খেয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিয়েছি, তবে তখন তো ভয়েস দিতে পারিনি। তো রান্না বান্না তোমাদেরকে দেখালাম। বাঁধাকপির তরকারি হয়েছে, ডাল করেছি, আলু ভাতে আছে, আর সাথে এখন মাছ দিয়ে গেছে। তো মাছটা ভেজে ঝাল করে রেখেছে ওর মা। আর আজকে যেহেতু আমার হাতটা কেটে গেছে, মানে আমি আর কোনো কিছু করতে যাইনি, তো ওর মাই সমস্ত কিছু করেছে আর কি, মানে বাসন বাসন মাজা যেগুলো থাকে আর কি। আর মাছের ঝালটা ওর মাই করেছে, আমি আর করিনি আজকে। আর তখন আমার টাইমও থাকে না, রুদ্রকে খাবার টাবার দিতে হয়, মিষ্টিকে খাওয়াতে হয়, সেই জন্য। আর ওকে তো মাছের ঝাল করে দেওয়া সম্ভব হয়নি, তাই জন্য ও মাছ ভাজা নিয়ে চলে গেছে। তো চলো তোমাদের সাথে মাছের ঝালটা শেয়ার করি। আর মিষ্টিরও মাছ ভাজা রয়েছে। তো ওকে আবার ভাত খাওয়াতে হবে বেলায়। এখন বাজে 10:30। এইমাত্র আমি ভিডিও এডিট করলাম, কমপ্লিট করলাম, এডিট করে সেভ করে দিয়েছি। তো একটু পরে আপলোড দেবো। এখন একটু রোদে বসবো, ভীষণ ঠান্ডা লাগছে। আর রোদটা আজকে হালকা হালকা উঠেছে, কালকে একটু বেশি চড়া রোদ উঠেছিল। তো যাই হোক, এই যে দেখো চুলটা আঁচড়ে নিয়েছি। তো চলো এখন রোদে বসি, আর মাছের ঝালটা তোমরা দেখে নাও কেমন দেখতে হয়েছে। তো চলো এখনের মতো টাটা। এখানে কড়াই রাখা আছে, আমি বললাম যে এসে তুমি করবে কোনো, কারণ আমি তো মাঝামাঝি করতে পারছি না, আমার খুব লাগছে হাতে। তো এই যে দেখো, দাঁড়াও লাইট জ্বালি। তো এই যে দেখো, এই হচ্ছে লাল লাল ঝাল ঝাল মাছের ঝাল। তো এখানে এখন চাপা দেওয়া থাক। তো একেবারে যখন ভাত খেয়ে বাসন মাজবো তখন মেজে নেব। আর এখানে তো ভাত আছে, আর কালকের জন্য মুড়ো আছে, মুড়ো দিয়ে বাঁধাকপি তরকারি করবো কালকে। তো চলো এখন রোদে বসবো, ভাবলাম কিছু একটা খাই, রোদে বসে বসে এমনি ভালো লাগে না। তো ভিডিওটা এডিট করে নিয়েছি, এখন ফোন দেখতে দেখতে এটা খাবো। এটা হচ্ছে একটা নিমকি টাইপের। তো তোমরা হয়তো এরকম কখনো দেখো না, নিমকি আবার গোল করে হয়। তো এটা হচ্ছে গোল নিমকি আর কি। তো সেটাই আমার বেশ ভালো লেগেছে খেতে। তো একটা খেয়ে নিয়েছি সকাল থেকে, আবার একটা খাবার। এই যে দেখো হাতটা কতটা পরিমাণে কেটেছে, এত পরিমাণে ব্যথা হয়েছে না কি বলবো। আর এটা হচ্ছে বোরলিন দেওয়া হয়েছিল, তবে বোরলিনটা ওই জায়গাটা থেকে উঠে গেছে, গিয়ে আশেপাশে জায়গাটায় রয়ে গেছে আর কি। তো বোরলিন আর দেবো না। তো বোরলিন দিলে আবার সেই কেমন একটা হয়ে যায়, তো তাই জন্য বোরলিন আর দেবো না, এমনি নর্মাল রেখে দেবো। ও আস্তে আস্তে শুকিয়ে যাবে, কিন্তু ব্যথাটা যা পরিমাণে হচ্ছে সে আমি বুঝতে পারছি। আর মাঝে মধ্যে হুটহাট করে লেগে যাচ্ছে, তো খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখন চলো আমি এখন এখানে নিমকিটা খেয়ে নিই। তো মিষ্টি হতে বাড়ি ঘুরতে গেছে, একটু পরেই ঘুরে টুরে আসবে। আর রোদ উঠলে না বেশ ভালো লাগে, শীতকাল বলো আর গরমকাল বলো, রোদ না উঠলে না কি বিরক্ত যে লাগে কি বলবো। তো রোদ উঠেছিল, তাই জন্য আমি খাওয়া দাওয়া মানে নিমকিটা খেয়ে দিয়ে এখানে এলাম। এরা খেলছে, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মিষ্টি এখানেই ছিল। আর এখানে দেখো এখন মিষ্টির জন্য খাবার করব। তো এই যে এখানে পেঁপে আর বিট নিয়েছি, তো এটাই সেদ্ধ করব, ওকে খাওয়াবো। আর বললামই তো তোমাদেরকে সেদিনকে যে এখন ওকে সবজি টবজি খাইয়ে নিই, বড়ো হলে ও খেতে চাইবে না, তখন আবার করবে। তো তাই জন্য এখন যত পারি ওকে সবজিটা খাইয়ে দিই, এখন তো ছোটো বোঝে না, তো এখন খেয়ে নেবে। তো এই যে দেখো একা একাই উঠে বললো, আবার একা একাই নামবে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে পুরো 5টা, একটু আগে এখানে এসেছি। আর এই মিষ্টি খালি আমার সাথে বদমাইশি করে। হ্যাঁ, আমার আজকে হাত কেটে গেছে, মিষ্টি তার উপরে আমাকে লাগিয়ে দিচ্ছে বারে বারে। আমার এখানটায় এই যে হাতে, এই যে এখানটায় চিড়ে দিয়েছে নখ দিয়ে। মিষ্টি জেদ করছে কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি জেদ করছে। ওকে এই মশারিটা দিতে হবে, ও সেটাকে নিয়ে ঘাটবে, আর ওর বাবা এসে আমাকে বকবে। তোমরা বলো আমি কি করবো, ওকে দেবো না দেবো না? মিষ্টির চোখ মুখটা দেখছো তোমরা? দিনে দিনে বদমাইশ হয়ে যাচ্ছে। কি জেদ, বসে না, দেখো কখন থেকে এই যে দাঁড়িয়ে আছে, এই যে
প্রায় 10 মিনিট হতে চললো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই একটাই জেদ করছে। ওকে, এই দেখো, ওর নামে বলছি ঠিক বুঝেছে, দেখেছো? আবার এই করছে, তোমাকে মারবো মারবো তোমাকে। বুঝেছো? বসো বসো। মিষ্টি কি পড়েছে সবাই দেখো। এই মিষ্টিকে কি এই দেখো আমার মিষ্টি কি প্যান্ট পরেছে। এই দেখো আমার জুতো কি জুতো পরেছে, কি প্যান্ট পরেছে। ওকে কখন থেকে বলছি তুমি চাবি তালা নিয়ে খেলা করো, তো মশাই নিতে হবে না। ঠিক ও বায়না করে যাচ্ছে, মানে 5-10 মিনিট ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন দেখো যে আমি বলছি সবাইকে বলে দেবো, বলতে দেখো এখন একটুখানি দাঁড়িয়েছিল, এই করলো করে এখন দেখো চাবি তালা নিয়ে খেলতে গেছে। দিন দিন এত বদমাইশ হয়ে যাচ্ছে না, কি বলবো আর। ওই যে দেখো আবার ছুটে ফেলে দিয়েছে। মিষ্টি, তুমি খেলা করো। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরে কথা বলবো। এই যে দেখো বন্ধুরা, এখন সবজি কাটা চলছে, তো চলো কি কি কেটেছি আর কি কি কাটা বাকি আছে তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো কালকের জন্য কেটে রাখলাম বিনস, গাজর, আলু। আলুটা যাবে হচ্ছে এই বাঁধাকপির তরকারিতে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব, তাতে আলুটা দেব। আর এখানে দেখো বিনস, গাজর, এটা হচ্ছে মুগের ডাল হবে, নর্মাল ভেজ ডাল। আর এখানে দেখো এই যে টমেটো, বিনস, গাজর, আলু কেটে রেখেছি সরু সরু করে, দেখে বুঝতেই পারছো কী রান্না হবে। তো কী হবে দেখাচ্ছি, এখন বলছি না। তো বাঁধাকপিটা কাটা বাকি আছে, তবে এইটা করে নেব, তারপরে বাঁধাকপিটা কাটবো আর পেঁয়াজ কাটবো একটুখানি। আর এটা কেটে রাখলাম কালকের জন্য, সুবিধা হবে। আসলে আজকে এই হাতটা খুব তাড়াহুড়ো করে, মানে বাঁধাকপি কাটতে গিয়ে হাতটা কেটেছে আর কি, নাহলে কিন্তু কাটতো না। তো তাই জন্য আজকে কেটে রাখছি। তো এই যে দেখো এখানে রেখে দিই, থাক। আর এই যে জাল আছে, তো এখান দিয়ে হাওয়া পাস করে, অসুবিধা হবে না। এইটা দিয়ে যেটা বানানো হবে তোমাদেরকে বললাম একটু পরে দেখাচ্ছি, সেটা হচ্ছে এইটা। তো কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। আমার কিন্তু এরকম আলু দিয়ে খেতে বেশি ভালো লাগে নর্মাল এই সেদ্ধ খাওয়ার থেকে। তো এটা বানিয়ে রাখি, রুদ্রও এসে খাবে, ও ভীষণ ভালোবাসে এই রান্নাটা। তো এটা সেদ্ধ করে ছাঁকিয়ে নিয়ে তারপরে এটা খাবো। আর মিষ্টিকে ওরা একটু নিয়ে গেছে ওদের বাড়িতে, তো সেই জন্য আমি এগুলো তাড়াতাড়ি করে নিই, ও এলে ওকেও দেবো আর আমিও খেয়ে নেব। তারপরে আটা মাখতে হবে, রুটি করতে হবে, বাঁধাকপিটা কাটা বাকি আছে সেটা কাটবো, অনেক কাজ। তো চলো তোমরা দেখতে থাকো। আমি যখন ছোট ছিলাম, সেই ছোট ছোট 1 টাকা 2 টাকা করে ছোট ছোট পাউচ, এরকম যেটা ম্যাগি আছে, এরকম 1 টাকা 2 টাকার ম্যাগি পাওয়া যায়, চাউমিন পাওয়া যেত। তো সেই চাউমিন কিনে আনতাম বাজার থেকে, আর মা বানিয়ে দিত নর্মাল এরকম পেঁয়াজ ছাড়া আর কি, যেহেতু স্কুলে নিয়ে যেতাম সেই জন্য। তো সেই রকম মানে খুব সুন্দর লাগতো সেগুলো খেতে। আর দেখো এখন আমি নিজের জন্য ম্যাগিটা এরকমভাবে বানাই। তো রুদ্রর জন্য রেখেছি আর আমিও খেলাম। খাওয়া দাওয়া করার পরে তাড়াহুড়ো করে মানে বাঁধাকপিটা কেটে নিয়েই আমি এখানে দেখো রুটি করতে চলে এসেছি। আর একটু পরেই মিষ্টি চলে আসবে, আর রুদ্রও তাড়াতাড়ি চলে এসেছিলো, তাই জন্য ওর রুটিটা আগে ভাবলাম করে রাখি। তো এই যে দেখো এখানে রুটি করছি। আর আজকে আটা আনা হয়েছে, নতুন আটা, রেশনের আটা মানে শেষ হয়ে গিয়েছে বলে নতুন আটা আনা হয়েছে। এই আটাটা কিন্তু খুব সুন্দর, রুটিগুলো খুব সুন্দর ফুলেছিল আজকে। তো যাই হোক, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, এক হাতে কী করে শেয়ার করব। রান্নাবান্না করে ভাবছিলাম বাসন মাজবো না, তারপর ভাবলাম না মেজেই নিই, সকালে নাহলে অনেক বাসন পড়ে যাবে, আমারই কষ্ট হবে। তাই জন্য সমস্ত বাসন যা যা পড়েছিল সমস্ত কিছু মাজলাম। রুদ্র যে খাবার নিয়ে যায় টিফিন বক্সটা মাজলাম। এখন দেখো মিষ্টি নাচ করছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে যেহেতু বছরের শেষ দিন, তো রুদ্র একটা স্পেশাল জিনিস এনেছে আমাদের সবার জন্য আর কি, তো সেটাই তোমাদের সাথে একটু পরে শেয়ার করবো, রাত্রিরে খাবো। আর এখানে দেখো এই যে মিষ্টি এখন ঘুমিয়ে পড়েছে, মিষ্টি ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে এখন আমরা খেয়ে নেব। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মিষ্টিকে ঘুম পাড়ানোর পরে বসে থাকতে ইচ্ছা করে না, মনে হয় যে এমনিই শুয়ে পড়ি, কিন্তু না খেলেও আবার মাঝরাত্রে যদি খিদে পায়, তো ওই জন্য খেয়ে দিয়েই শুই প্রতিদিন। তো যাই হোক, আজকে তো খাবার খেতেই হবে, কারণ আজকে স্পেশাল জিনিস আছে। তো আজকেও এনেছে দেখো বিরিয়ানি,
আর বিরিয়ানি রুদ্র না আগে একদম খেতে পারতো না, তবে আমার সাথে থেকে থেকে ওর বিরিয়ানি খাওয়া মানে মানে এক্সপার্ট হয়ে গেছে বলতে পারো আর কি। এখন খুব ভালো খায় বিরিয়ানিটা। তো সেই জন্য দেখো প্রায়ই নিয়ে আসে। যেহেতু চিকেনটা আমাদের ভালো লাগে না, তাছাড়া চিকেন দিয়ে কিনলে এখন 40 টাকা এক্সট্রা দিতে হবে, তো তাই জন্য এগ বিরিয়ানি নাহলে আলু বিরিয়ানি নিয়ে আসে, আর ওটাই খেতে ভালো লাগে। মানে বিরিয়ানির মোটামুটি রাইসের যে চালটা, ওই যে সেন্টটা, ওটাই আমার ভালো লাগে খেতে আর কি। মানে ওই যে মাংসটা চিপড়ের মতো কেমন কালো হয়ে থাকে, ওটা আমার একদম ভালো লাগে না, ওরও ভালো লাগে না। তো সেই জন্যই ডিম বিরিয়ানি এনেছিল। তো ওর মা হাফ নিয়েছে, ওর বাবা খায় না, আর ডিমটা বলেছি নিয়ে নিতে। আর এখানে দেখো এই আলুটাকে আমরা দুজনে ভাগ করে নেবো, আর ডিমটাও ভাগ করে খাবো, আর রাইসটাও ভাগাভাগি করে নেবো, যেহেতু দুটো এনেছে সেই জন্য। তো বলছিল 3টে আনবে, তবে আমি বললাম যে ওরা যেহেতু খায় না তো আমরা অত খেতে পারবো না, তো সেই জন্য 2টো নিয়ে এসেছে। তো কেমন লাগলো আজকে ডিনারটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। নতুন একটা সকালে গুড নাইট।